নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ অ্যাট 11। এসএসসিতে 4 জন নতুন সদস্য নিয়োগ করল রাজ্য সরকার। এর মধ্যে রয়েছেন রামকৃষ্ণ মিশনের 3 জন মহারাজ এবং আইআইএম কলকাতার এক অধ্যাপক। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি। নতুন সদস্যদের তালিকায় রয়েছেন স্বামী আত্মপ্রিয়ানন্দ। এছাড়াও কারা কারা রয়েছেন আমি একটু ডিটেলে জানবো। আমার সহকর্মী সুমন মহাপাত্র আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুমন, কাদের কাদের এই নিয়োগ, কি কারণে এই নিয়োগ, একটু ডিটেইলে জানতে চাইব। দেখো, এসএসসির শুধুমাত্র চেয়ারম্যান ছিলেন, একটা কমিটি হয়, সেই কমিটি ছিল না। সেই কমিটিতে স্বামী আত্মপ্রিয়ানন্দ, স্বামী শাস্ত্ররঞ্জনানন্দ, স্বামী তত্ত্বসারানন্দ এবং প্রফেসর রামেয়া তারকাট, এদেরকে কিন্তু ইনক্লুড করা হয়েছে। এদের মধ্যে প্রথম যে 3 জনের নাম বললাম তারা কিন্তু রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত, কেউ নরেন্দ্রপুরের সঙ্গে, কেউ বেলুড় মঠের সঙ্গে, কেউ বা গোলপার্কের সঙ্গে। এবং এরা কিন্তু বিভিন্ন সময়ে প্রো চ্যান্সেলরের ভূমিকা পালন করেছেন। অন্যরাও রামকৃষ্ণ মঠ যে বেলুড় মঠের রয়েছে তার ট্রাস্টি রয়েছেন, গভর্নিং বডি মেম্বার রয়েছেন রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের। স্বাভাবিকভাবে এদেরকে নিয়ে এসে একটা নিয়োগে যে স্বচ্ছতার বার্তা সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ সুমন। এসএসসিতে 4 নতুন সদস্য নিয়োগ করল রাজ্য সরকার। এর মধ্যে রয়েছেন রামকৃষ্ণ মিশনের 3 জন মহারাজ ও আইআইএম কলকাতার এক অধ্যাপক। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। নতুন সদস্যদের তালিকায় রয়েছেন স্বামী আত্মপ্রিয়ানন্দ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রো চ্যান্সেলর এবং সচিব স্বামী আত্মপ্রিয়ানন্দ। দ্বিতীয় সদস্য স্বামী শাস্ত্রজ্ঞানন্দ, তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সচিব। তৃতীয় সদস্য স্বামী তত্ত্বসারানন্দ, তিনি বেলুড় মঠের ট্রাস্টি। চতুর্থ সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে অধ্যাপক রম্মা তারাকাদা ভেঙ্কটেশ্বরনকে। আইআইএম কলকাতা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট গ্রুপের অধ্যাপক ভেঙ্কটেশ্বরন। অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। মহকুমা শাসকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যানের পাশাপাশি আরো 8 জন কাউন্সিলর পদত্যাগ করছেন বলে জানা যাচ্ছে। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি আজকে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান থেকে আমি পদত্যাগ করলাম। এর সঙ্গে সঙ্গে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে আমরা পদত্যাগ করলাম। আমরা আজকে 10 জন দিয়েছি। আগামীকাল আর পরশুর মধ্যে আরো কাউন্সিলর পদত্যাগ করবেন। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুপ্রিয়, আমি একটা বিষয় জানতে চাইবো যে শুধুই কি অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নাকি অন্য কিছু রয়েছে? দেখো, উলুবেড়িয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তিনি পদত্যাগ দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে বিষয়টা দাবি করেছেন যে শারীরিক অসুস্থতার বিষয়টি তিনি তুলে ধরেছেন। কিন্তু নাগরিক পরিষেবা নিয়ে বিগত বেশ কয়েক মাস ধরেই কিন্তু স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তাদের বেশ কিছু অভিযোগ ছিল। এমনকি রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় গতকাল তিনি যখন উলুবেড়িয়া পুরসভা পরিদর্শন করেন এবং তারপরেই কিন্তু যেটা দেখা গেল যে তাৎপর্যপূর্ণভাবে আজকে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অভয় দাস সহ আরো প্রায় 8 থেকে 10 জন কাউন্সিলর তারা একযোগে কিন্তু পদত্যাগ করেন। এবং সেক্ষেত্রে কিন্তু তিনি স্পষ্টভাবে আরো যেটা দাবি করছেন যে আগামীকালও বাকি যারা কাউন্সিলর রয়েছেন তারাও কিন্তু ধাপে ধাপে পদত্যাগ করবে। অর্থাৎ কোথাও গিয়ে উলুবেড়িয়া পুরসভার যে নাগরিক পরিষেবা, সেই নাগরিক পরিষেবা কিন্তু দীর্ঘদিন ধরেই বিঘ্নিত হচ্ছিল। সেই জায়গা থেকে পুরো প্রশাসকের দায়িত্ব এনে যাতে পুরো পরিষেবা বা নাগরিক পরিষেবা যাতে স্বাভাবিক রাখা যায় সেই কারণেই তারা পদত্যাগের পথে হাঁটছেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও প্রাক্তন পুরসভার চেয়ারম্যান অভয় দাস তিনি কিন্তু যেটা দাবি করেছেন তার শারীরিক যে অসুস্থতার কারণ রয়েছে সেই কারণেই তিনি কিন্তু পদত্যাগের পথে হাঁটছেন, এমনটাই তিনি দাবি করেছেন। বেশ, ধন্যবাদ সুপ্রিয়। ওখানে যাতে মানুষ ভালো করে নাগরিক পরিষেবা পেতে পারে সুস্থভাবে, তার জন্য সেখানকার চেয়ারম্যান সহিত 10 জন কাউন্সিলর ওখানে রিজাইন করেছে। আরো লোক রিজাইন করে দেবে যাতে ওখানে আমরা প্রশাসক বসিয়ে একদম কোনো মানুষকে অসুবিধা না হয় তার জন্য নাগরিক পরিষেবা পাওয়ার জন্য এই পুরো ব্যবস্থাটা করা হবে।